ভারতীয় মজদুর ট্রেড ইউনিয়ন দেশ জুড়ে তাদের কর্মকাণ্ড, শ্রমিকদের পাশে থাকার বার্তা নিয়ে এই ট্রেড ইউনিয়নের পথ চলা সম্পর্কে পূবের কলম ডিজিটালকে জানালেন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের রাজ্য সভাপতি সাধন তালুকদার। সাক্ষাৎকারটি নিয়েছেন পূবের কলমের সাংবাদিক শেখ কুতুবুদ্দিন। আমরা এখন এসেছি ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের রাজ্য সভাপতি সাধন তালুকদারের কাছে, যিনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন এবং মানুষের সেবার সঙ্গে যুক্ত আছেন। মানুষের সেবা করতে তার ভালো লাগা এবং ভালোবাসা, তার রাজনীতিতে আসা কিভাবে এলেন সেটা নিয়ে আপনি বলুন যে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কিভাবে আপনি তৈরি করলেন, তার লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি ছিল। ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন আমরা গড়েছিলাম 2019-এ, এবং সেই সময় আমাদের বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আমাদেরকে অনুপ্রাণিত করেছিল এবং বুঝেছিলাম পশ্চিমবঙ্গে যে অসংগঠিত কর্মে, বিশেষ করে যারা মাঠে ঘাটে পথে বিচ্ছিন্নতা ভাবে ছিল, আমরা মনে করি তাদের পাশে থেকে তাদের কাজ, তাদের সঙ্গে তাদের কাজ করা সামাজিকভাবে আমাদের দায়বদ্ধতা মনে করেছিলাম। এবং তাদের সার্বিক উন্নয়ন, শ্রমিক যদি উন্নয়ন না হয় তা দেশের উন্নয়ন হবে না, আর শ্রমিকের যদি উন্নয়ন হয় দেশের উন্নতি হবে, এটাই আমাদের ভাবনা ছিল। এই ভাবনা নিয়ে আমাদের এই সংগঠন গড়ে উঠেছিল। সবচেয়ে বড় কথা, এই সংগঠন আমি সারা ভারতবর্ষব্যাপী প্রত্যেকটা স্টেটে গড়ে তুলেছি এবং এবং আজকের সর্বভারতীয় সভাপতি নবীন নিতিন, তিনিও বিহারে আমার এই বিজেএমটিউ সংগঠনে বক্তব্য রেখেছেন। উনি অতিথি হয়ে আমাদের সংগঠনে এসেছিলেন, ভাষণ দিয়েছিলেন এবং শ্রমিকদের উদ্দেশ্যে তাদের ভালো থাকার পথ উনি তার ভাষণে প্রকাশ করেছিলেন। এবং আগামীতে এই ভারতীয় জনতা মজদুর সঙ্গে তার একটা যোগসূত্র আছে। ওনারাও চান পরম্পরা যে সংগঠিত সমস্ত শ্রমিকরা যে তাদের সুখ সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেটার জন্য আমাদের সংগঠন লক্ষ্য রাখি। তো আমার সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি। আর এটা ঘটনা যে শ্রমিকবাবু যেটা বলেছেন যে আমাদের কোনো শ্রমিক সংগঠন নেই, উনিও একটা ঠিক কথা বলেছেন। কেননা কোনো রাজনৈতিক দলেরই শ্রমিক সংগঠন থাকে না। অনুসংগঠন হিসাবে রাজনৈতিক দলকে সাপোর্ট করে এবং তাদেরকে উদ্বুদ্ধ করে এবং তাদের ভোটের একটা অঙ্গকে প্রাধান্য পায়। আর আমরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমাদের এই ভারতীয় জনতা মজদুর ট্রেনের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করি, আমাদের কর্মীরা সাপোর্ট করে, সর্বতভাবে ভারতের প্রধানমন্ত্রীকে আমরা সাপোর্ট করি। সেই মানসিকতা নিয়ে আমার শ্রমিকদের পাশে আছি। ভারতীয় জনতা মজদুর সবসময় তাদের সঙ্গে উন্নয়ন কামনা করে, দেশের উন্নয়ন কামনা করে। ভারতের প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষে যত প্রকল্প গ্রহণ করেছে, যে সেই প্রকল্পগুলো সব সাধারণ থেকে অসাধারণ সব স্তরের মানুষের জন্য। সেই প্রকল্প রূপায়ণ করতে হলে দক্ষ লোক থাকা দরকার শ্রমিকদের পাশে। তো এমনি সারা পশ্চিমবঙ্গের সমস্ত কল কারখানা বিগত দিনের রাজনৈতিক কোন্দলে হোক বা তাদের চক্রান্তি হোক, পশ্চিমবঙ্গ থেকে তারা উঠে চলে গেছে। বেকার সমস্যা বেশি, ভীষণভাবে বেকার সমস্যা, চরম অবস্থা। প্রতি গ্রামে গ্রামে বাড়ির পুরুষ সমাজ সব বাইরে চলে গেছে, সংসারে তাদের অবস্থান নেই। এই মতো অবস্থায় পশ্চিমবঙ্গে ভারতের প্রধানমন্ত্রী প্রকল্পকে চালু করার জন্য সেই মানুষকে ফিরিয়ে আনার একটা চিন্তাধারা এবং সেই চিন্তাধারার ভিত্তিতে তাদের প্রকল্প রূপায়ণ করার জন্য শিক্ষানবিশ হওয়া দরকার বা তাদেরকে জানানো দরকার, বা এটা সমাজসেবার একটা অঙ্গ মনে করি। সেই ভিত্তিতে এই ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন আমাদের গড়ে ওঠা। বর্তমান আমাদের এই গেরুয়া সরকার আসার পর আমরা তো ভীষণভাবে আপ্লুত। সারা বাংলার মানুষ বহুদিন পর হাঁপ ছেড়ে বাঁচলো এবং সারা ভারতবর্ষে সেই সব মানুষদের কিছু তো পকেটে কিছু বাড়তি পয়সা তো আসছে। পরিযায়ী শ্রমিক যারা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ থেকে বিভিন্ন রাজ্যে, দক্ষিণ ভারত এবং উত্তর ভারত, দিল্লি, বোম্বাইয়ে কাজে যাচ্ছে এবং তারা পরিবার ছেড়ে চলে যাচ্ছে, তাদের জন্য কি ভাবনা রয়েছে বর্তমান সরকার? তাদের জন্য ভাবনা এই তো শিল্পপতিরা ঢুকছে, এই তো সবে 2 মাসের সরকার, এখনো সুন্দর করে সাজাবার গঠন প্রণালী চলছে। প্রতি মন্ত্রণালয় সমস্ত কিছু খতিয়ে দেখছে, বা যারা এমএলএরা যারা প্রত্যেকটা এলাকায় যার যার প্রশাসনিক বিষয়গুলো ভাবনা চিন্তা এবং অবজার্ভ করছে, কিভাবে সেই
পরিযায়ী শ্রমিক ফিরে আসবে, কর্মকাণ্ড আরো সুন্দরভাবে গড়ে উঠবে, তার পরিকল্পনা মুখ্যমন্ত্রী গ্রহণ করেছেন। শিল্পপতিরা যারা আসছে তাদের সেই ফ্যাক্টরি, তাদের সেই কর্মকাণ্ডটা আবার চালু হবে, খুব শীঘ্রই চালু হবে। কিন্তু নতুন সরকার একটু সাজিয়ে গুজিয়ে বসতে সময় লাগছে, কিন্তু আগামী বছর খানেক পরে দেখা যাবে সেই অভাবটা দূর হয়ে যাবে। শ্রমিক সংগঠন যে আমাদের করতে হয় যে কারণে, আমার তো মনে হয় আগামী দিনে আমাদের এই সরকারের আমলে আর শ্রমিক সংগঠন করার প্রয়োজন হবে না। দীর্ঘ 75 বছর পরে শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন সার্থক হয়েছে। তো এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে যত মানে শিল্পপতিরা চলে গিয়েছিল তারা আসতে শুরু করেছে, এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাবার্তা চলছে কিভাবে তাদের অবস্থান হবে এবং সুন্দর সুগঠিত ভাবে সরকার পক্ষ থেকে তাদেরকে বসাবার ব্যবস্থা চলছে। এতে করে যে অসংখ্য শ্রমিক দরকার হবে তাদের আর অন্য দেশে গিয়ে কাজ করতে হবে না, সেই রাস্তা তৈরি হচ্ছে। শুধু তাই নয়, এই সরকার তো সম্প্রতি শ্রমিকদের যে প্রতিদিনের ওয়েজেস সেটাও বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, পরিযায়ী শ্রমিক যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়াশোনার পর স্টুডেন্টরা ছেড়ে চলে যাচ্ছে এবং তারা পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, তাদের জন্য ভোকেশনাল বা আরো কিছু ট্রেনিং এর ব্যবস্থা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার ট্রেনিং এর ব্যবস্থা তো আছেই, সেই সব পরিকল্পনা চালু হচ্ছে, চালু হবে, আরো ব্যাপকভাবে সেটা তার পরিস্থিতি আমাদের এখানে গড়ে উঠছে এবং উঠবেও আরো। সদনবাবু জানালেন, বেকার আর থাকবে কিনা সন্দেহ আছে, রাজ্য এভাবেই শ্রমিকের মর্যাদা দেবে, এটা তিনি চান। সুন্দর বাংলা গড়ার লক্ষ্যে এটাই চায় রাজ্যবাসীও। পূবের কলম ডিজিটাল।